হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি। রিয়া ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে অলরেডি 8টা বাজে গেছে। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে তাড়াতাড়ি উঠে চা খাইছি। চা খেয়ে সাথে সাথে রান্না শুরু করে দিছি। শাশুড়ি মা আলু আর বরবটি কেটে দিয়েছে আর আলু চাটনি করছি আর বরবটি ভাজি করছি। রান্না শেষ। তারপর আবার মুরগি আনছে, মুরগিগুলো রান্না করতে বলছে। মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে। তারপর এখানে 4-5টা রং নিয়েছি আর দারচিনি নিয়েছি, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ। এগুলো দেখাতে দেখাতে কারণ চলে গেছে। বাইরে কিন্তু অনেক দিন তো অনেক রোদ, সুন্দর, কিন্তু বাড়িতে অন্ধকার, কিছু দেখা যায় না। একটা টর্চ নিচে, আবার টর্চ দিয়ে রান্না করতে হবে। দৌড়ে দৌড়ে গিয়ে আবার টর্চ নিয়ে আসতে গেছি, কিছু দেখা যাচ্ছে না। আবার টর্চ দিয়ে রান্না করতেছি। দেখেন বাইরে কি সুন্দর পর। মাঝে মাঝে ইচ্ছা করে বাড়ির চালগুলো তুলে ফেলি, টুনগুলো তুলে ফেললে মনে হয় বাড়িতে বাতাসও আসবে, রোদও আসবে, সুন্দর ঘর থাকবে। একদম ঘর পুরো অন্ধকার রাখতেছে। একদম রাত্রেবেলা আমি রান্না করতেছি, অথচ দুপুরবেলায় 11টা বাজে রান্না করতেছি, রাত্রেবেলা রান্না করতেছি। কেমন লাগে? মাঝে মাঝে ইচ্ছা করে করে চালগুলো তুলে ফেলি। দিনের বেলা চাল তুলে ফেলবো, রাত্রেবেলা বিছাই দিব, ঠিক হয়ে যাবে না? টিনগুলো নিয়ে ফেললে ভালো হবে। দেখেন দিনে রান্না করতেছি টস দিয়ে। তেল গরম করে ফেলছি। এখন পেঁয়াজ মাংস না, এগুলো মানে পাক, ট্যাং, তারপরে চামড়া নিয়েছি, এইগুলো রান্না করতেছি। শক্ত মুরগি এগুলো রান্না করতেছি। আদা, পেঁয়াজ, রসুন, লং, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে ভালো করে কষায় আলু দিয়ে রান্না করবো। মাংসের চাইতে আলু অনেক বেশি, মানুষ বেশি, আমরা কম বেশি মুরগির মাংস সবাই পছন্দ করে। এগুলো রান্না করতেছি, অন্ধকার লাগতেছে, একদম রাত্রেবেলা রান্না করতেছি, অথচ দিনের মধ্যে রান্না করতেছি। টস নিয়ে সাসলেট আছে, সাসলেট নষ্ট হয়ে গেছে, টস নিয়ে রান্না করতেছি। রান্না শেষ করে ফেলবো, তা গরম লাগতেছে। রান্না শেষ করতে করতে 12:30টা বাজে গেছে। কাটি করতে বেশি সময় লাগে যায়। আমার শাশুড়ি মাও কাটি দেয়। রান্না শেষ করে তারপর স্নান করে ফেলবো। যে গরম লাগতেছে, আপনাদের এখানে কেমন গরম পড়তেছে এগুলো কমেন্ট করে জানাবেন। এখানে প্রচুর গরম। আপনাদের এখানে কেমন গরম পড়তেছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই পাশে থাকবেন। পাশে থাকলে এগিয়ে যাওয়া যায় বন্ধুরা। রান্না কষানোতে রান্না শেষ হয়ে যায়। আগে হচ্ছে তেল গরম করে পেঁয়াজ, রসুন, আদা সবগুলো ভালো করে কষাই, তারপর মরিচ কষাই, তারপর হচ্ছে মাংসর পর আলু, এগুলো কষালে মাংস স্বাদ হয়ে একটু ঝুলি। আর দেখেন গরম লাগতেছে, মাকে বলতেছি মা একটা আইসক্রিম খাওয়ান না। আর দৌড়ে দৌড়ে দোকানে গেছে, দোকান থেকে আবার আইসক্রিম নিয়ে আসে। বলতেছে আজকে বেশি গরম পড়তেছে, আবার আইসক্রিম আনছে। আইসক্রিমগুলো যে ঠান্ডা, কি শান্তি, স্নান করে আসছে, তারপর তাড়াতাড়ি আবার আইসক্রিম নিয়ে আসছে। হচ্ছে যে আইসক্রিম খাবো, এখন ভাত খাবো সবাই। আইসক্রিম খেয়ে শেষ করে এখন 1:30 স্নান করে আসছি বয়সে। তখন শাশুড়িমা বলতেছে না আইসক্রিম খাবো, আজকে বেশি গরম পড়তেছে। ওর জন্য আনছে, আমাদের জন্য আনছে আইসক্রিম। আমরা আইসক্রিম খাইছি, আর কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, লাগতেছে পরান ফিরে আসতেছে মতো আইসক্রিম যখন পড়তেছে। এতে বসে গেছি
আজকে আলু ভাজি, আলু চাটনি, বরবটি আলু ভাজি, আলু চাটনি, সালাদ, পেঁয়াজ, টমেটোগুলো গাছ থেকে ছিঁড়ে ফেলছি তো এখনো কেঁচা। এগুলো গাছ থেকে ছিঁড়া টমেটো এখনো কেঁচা কেঁচা থাকে, পাখিয়ে খেয়ে ফেলে তো সেই জন্য সবগুলো টমেটো পাখিয়ে খেয়ে ফেলছে টমেটো সবগুলা। তো মা সবগুলা কী করে কেঁচা কেঁচা থাকতে গাছ থেকে নিয়ে আসে। তো বাড়িতে নিয়ে আসে দেখতে সবগুলো টমেটো এরকম হলুদ হলুদ হয়েছে। তার পেঁয়াজ শসা আর টমেটো মিশি সালাদ আর মাংস দিয়ে প্রথমে নিচে বসে মা বলতেছে না আজকে বাইরে কাজ করতেছে, দুল পড়বে, তুমি কাটে চলে যাও। তো এবার কাটে চলে আসছি, প্রথমে নিচে বসে খাচ্ছি। সেখানে রান্নাঘরে কাজ করতেছে, রান্নাঘরে স্ট্যান্ড ভাঙে গেছে, গ্যাসের চুলার স্ট্যান্ডটা। তো এটা ঠিক করছে, বাড়িতে যে কাজগুলো ছিল সেগুলো দিয়ে সেজন্য। তো এবার বলতেছে কাটে চলে যাও, কাটে চলে আসছি, বলতেছে কাটে বসে খাও। ভাত খেতে পারছি, সবগুলো তো মজা হয়েছে। রান্না আলু ভাজি, ডাল হলে আরও ভালো হতো। রান্না করতে ইচ্ছে করছিল ডাল, তো গরমের কারণে ডাল রান্না করিনি, আলু ভাজি আলু চাটনি আর মাংস রান্না করছি। গরম লাগতেছে সেজন্য আমি বলতেছি আজকে এগুলো দিয়ে চলুক, অন্যদিন রান্না করবো ডাল আলু ভাজি আলু চাটনি এরকম। মাংসগুলো শক্ত ছিল সেজন্য অনেকক্ষণ কষাইছি, কষানোর পরে দেখতেছি নরম হয়েছে। এগুলো শক্ত মুরগি ছিল, আলুগুলো কি সুন্দর গলে গেছে, একদম নরম হয়ে গেছে। রান্না মজা হয়েছে, মশলা কম, শুধু মরিচ দিই, হলুদ দিই আর একটু জিরে গুঁড়ি আর ধনিয়া, আর কিছু দিই না, মশলা কম হয়। আর 5টা এলাচ দিয়ে রং দিয়েছিলাম আর দারচিনি। মশলা খাই না তেমন, মশলা কম খাই। বাইরে মানে টেস্টি মশলা, এই নানা রকম মশলা, ও মাঝে মাঝে মাংসের মশলাগুলো খাই আমরা, মশলা জাতীয়। টাটা বন্ধুরা, এখন দুপুরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।